আজকে আমার ঘরে একটা বড় কালাশের বাচ্চা ঢুকে গেছিল, আর শেষ পর্যন্ত যে এমন একটা ঘটনা করবে আমরা কিন্তু কখনোই সেটা আশা করি। বাবার দাঁতে ব্যথা ছিল বলে মা বাবাকে নিয়ে ডাক্তারখানায় গেছিল, আর আসার পথে কিন্তু ফুচকা নিয়ে এসেছে। আর আমারও একটা কাজ ছিল, সেই কারণে কিন্তু আমি একটু বাজারে গেছিলাম। আমাদের ঘরে শুধুমাত্র ভাই ছিল, আর ভাই দেখে হঠাৎই পাশের বারান্দা থেকে শব্দ হলো, গিয়েই দেখে একটা বড় সাপ। আর মাও ফোন রেখে গেছিল, সেই কারণে কিন্তু ভিডিও করেছিল। বাচ্চা মানুষ তো, তাই ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি করে জেম্মাকে ডাকতে আমাকেও বাড়ি থেকে ফোন করে। তারপরে আমি, মা, বাবা সবাই কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে। তারপরে বাড়িতে এসে তাড়াতাড়ি করে যখনই খুঁজছি তখনই কিন্তু সেই সাপকে আর পাচ্ছি না। আমি যে ঘরে থাকি তার পিছনেই কিন্তু এই বারান্দাতে রয়েছে, আর সেই বারান্দায় সমস্ত কিছু সরিয়ে দেখে যে সেখানে কোনো সাপ নেই। তারপরে আমি শিওর হয়ে গেলাম যে সাপটা নিশ্চয়ই আমার ঘরে ঢুকেছে। বাবা মা ভাই ওদিকে খুঁজছে, আমি এদিকে তাড়াতাড়ি করে এসে আমার ঘরটাকে সার্চ করছি। তারপরে ওদিকে খোঁজাখুঁজি করার পর যখন পেলো না, তখন মাও কিন্তু আমার সাথে খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজার পরে যখন মা সাপটা পাচ্ছিল না, তখন আমি মাকে বললাম, মা তুমি আলমারির পিছনে দেখো। আর আমার ভাবনাটা ঠিক হলো, ওই আলমারির পিছনে কিন্তু কালাশের বাচ্চাটা ছিল। তো বারবার বারণ করছিল যে মারতে হবে না, কিন্তু এত বড় একটা বিষাক্ত সাপকে কখনোই কিন্তু বাইরে এভাবে ছেড়ে দেওয়া যায় না। আর রাতও অনেকটা যেহেতু বেশি হয়ে গেছিল, সেই কারণে কিন্তু অত রাত্রেবেলায় সাপ ধরার লোককে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে। সেই কারণে হাতে কোনো অপশন না থাকে, বাবা সাপটাকে কিন্তু মেরেই ফেলে। আসলে এই যে বর্ষা বৃষ্টিগুলোর জন্য কিন্তু এরকম বিষাক্ত সাপ ঘরে উঠে আসছে। আমার কিন্তু বেশ কিছু বন্ধু বান্ধবদের বাড়িতে এরকম সাপ উঠে এসেছিল, ওরাও কিন্তু না পেরে মেরে দিয়েছে। শেষে কিন্তু সারা জায়গায় গঙ্গার জল ছিটিয়ে সাপটাকে আগুনে দিয়ে দেওয়া হলো। অনেকে তো সবাই আমাদের এখানে সাপ মেরে ফেলে দেয়, কিন্তু মা দেখলাম এটাকে আগুনে জ্বালিয়ে দিল।